রোজার মূল্য। রাফি ছেলেটা বেশ চঞ্চল। খাওয়া দাওয়া খেলাধুলা এসবের বাইরে সে কিছুই বোঝে না। এবার তার মা তাকে রোজা রাখার জন্য উৎসাহ দিলে। কিন্তু রাফি বলল, এতক্ষণ না খেয়ে থাকা আমার পক্ষে অসম্ভব। মা মৃদু হেসে বললেন, একবার চেষ্টা করো, দেখবে কেমন লাগে। প্রথম দিন সকাল থেকেই রাফির খিদে পেয়ে গেল। সে বারবার ফ্রিজ খুলে দেখছিল কখন ইফতার হবে। দুপুরের দিকে সে একেবারে ক্লান্ত হয়ে গেল। ঠিক তখন পাশের বাড়ির একজন দরিদ্র লোক তার মায়ের কাছে এলেন সাহায্যের আশা। তিনি বললেন, আপা, আজ আমার বাসায় কিছুই নেই। ছেলেমেয়েদের খাওয়ানোর মতো সামান্য চালডালও নেই। রাফি অবাক হয়ে তাকিয়ে রইল। সে ভাবল, আমার তো ইফতারে কত কিছু থাকবে, কিন্তু ওদের তো কিছুই নেই। মা তখন কিছু খাবার দিয়ে লোকটিকে সাহায্য করলে। রাফি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, মা, এরা কি প্রতিদিন না খেয়ে থাকে? মা মাথা নেড়ে বললেন, অনেকেই থাকে বাবা। রোজা রাখলে আমরা তাদের কষ্টটা বুঝতে পারি। তাছাড়া রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, এটি ধৈর্য ও সংযমের শিক্ষা দেয়। রাফির চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠ। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি আর কখনো রোজার বিষয়ে অভিযোগ করব না, বরং ধৈর্য ধরে রাখব, যেন গরিব মানুষের কষ্টটা অন্তত একদিনের জন্য হলেও বুঝতে পারি। সেদিন ইফতার শেষে রাফি অনুভব করল, সে শুধু না খেয়েছিল না, বরং অনেক বড় একটি শিক্ষা পেয়েছে, সংযম, ধৈর্য ও দানের সৌন্দর্য।